বাসায় মুড়ি আনার পর কৌটার মুখ যতই ভালো করে লাগানো হোক না কেন, শেষের দিকে যে মুড়িগুলো থাকে সেগুলো কিন্তু একটু নরম হয়েই যায়। ফেলে দিব না এইটা ভেবে নরম মুড়িগুলো ধুয়ে যে কোনোভাবে আমরা খেয়ে ফেলি, অনেকটা বলতে পারেন বিপদে পড়েই। এখন থেকে আর বিপদ নয় আমি সহ কারোরই। আমি কিন্তু নরম মুড়ি দিয়ে মাঝে মাঝে বিভিন্ন রেসিপি তৈরি করে ফেলি। এই যেমন আজকে তৈরি করে ফেলেছিলাম রসালো নরম তুলতুলে দানাদার মিষ্টি, যেটা দেখে এবং খেয়ে বোঝার উপায় নেই এগুলো আমি মুড়ি দিয়ে তৈরি করেছিলাম। এতটাই পারফেক্ট ছিল। তো প্রথমে কি করতে হবে, মুড়িগুলোকে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে, একদম ফাঁকি ফাঁকি করে। মুড়িগুলো যেহেতু নরম ছিল তাই তাওয়ার উপরে দিয়ে কিছুটা গরম করে তারপরে ফাঁকি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ, সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে এই 3টা উপকরণ মিশিয়ে নিব শুকনো অবস্থাতেই। এতে করে সব জায়গায় ঘির ফ্লেভারটা ছড়িয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। সেই সাথে আমরা এখানে একটা ডিমের সাদা অংশ ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য এবং ফুলার জন্য। আর এই ডিমের সাদা অংশের যে একটা ঘ্রাণ থাকবে সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে এই ঘির কারণে। তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে থাকলে। সেই সাথে মুড়ির যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটাও দূর হয়ে যাবে এই ঘি দেওয়ার কারণে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটা ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি। ডিমের সাদা অংশ দিয়ে দেওয়ার পরে যদি মনে হয় একটু বেশি শক্ত শক্ত লাগছে, তাহলে একটু হালকা করে দুধের ছিটা দিয়ে ভালো করে নরম নরম করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আরেকটু ঘি দিয়ে ভালো করে আমি আরেকটু স্মুথ করে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এখন আমরা ছোট ছোট করে মিষ্টির আকার দিয়ে নিব। আমি আজকে দানাদার মিষ্টি তৈরি করব। তো দানাদার মিষ্টিগুলো বেশিরভাগ সময় গোল গোল ধরনের হয়ে থাকে, তো আমি গোল গোল শেপ দিয়েই তৈরি করে নিচ্ছি। সবগুলো একই সাইজের করে একইভাবে তৈরি করে নিলাম। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখন আমরা চলে যাব শিরা তৈরির কাজে। আমি নর্মাল চায়ের কাপের 2 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দিয়েছি চিনি। 2 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে আমরা এইখানে দিয়ে দিলাম একটা এলাচ মাথাটা ফাটিয়ে। তার সাথে সামান্য অল্প 1 ফোঁটার থেকেও কম দিয়েছি ইয়েলো ফুড কালার। জাফরান থাকলে 2টা ছেড়ে দিতে পারেন, এতে করে রঙটা সুন্দর হবে। পানিটা ফুটে উঠে গেলেই কয়েক মিনিট জাল করার পরে দিয়ে দিলাম সেই মিষ্টিগুলো। এখন আমরা একেবারে ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট এভাবে জাল করব আমরা ঢাকনাটা দিয়ে। ঢাকনা দিয়ে জাল করে নেব 10 থেকে 15 মিনিট। এতে করে মিষ্টিগুলো ফুলে যাবে আর ভেতরে রসটা ঢুকে একেবারে টইটুম্বর হয়ে যাবে। মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলেছে। আর এগুলো কতটা নরম হয়েছে ওপর থেকে আপনি একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে হয়ে গেছে কিনা। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট একটু লো আছে এভাবে রান্না করে নিয়েছি। আর মাশাআল্লাহ উপর থেকে আমি চেক করে দেখলাম হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমরা একটা গর্তওয়ালা বাটির মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে এগুলো আরও রস খেয়ে একেবারে টইটুম্বর হয়ে যাবে, ভেতর পর্যন্ত রসটা প্রবেশ করবে। তো 2 ঘন্টা পর ফিরে আসছি। তো 2 ঘন্টা পরে আমরা এগুলো উঠিয়ে নেব এই রসটা থেকে। রস যা খাওয়ার খেয়ে নিয়েছে আর রস ঢুকবে না ভেতরে। তো এখন আমরা দেখেন কতটা নরম হয়েছে। এখন আমরা চিনির মধ্যে কোটিং করে নেব। দানাদার মিষ্টিগুলো কিন্তু চিনি দিয়ে কোট করা থাকে, তো আমি সেভাবেই চিনি দিয়ে কোট করে নিচ্ছি। একদম হুবহু দোকানের মতো তো কখনোই হবে না, কারণ তারা অনেক বেশি এক্সপার্ট এবং ময়দা দিয়েই তারা মিষ্টি সবসময় বানিয়ে থাকে। আমরা যেহেতু নিজেদের মতো করে নিজেরা একটু চেষ্টা করি, তাই তাদের মতো না হলেও একেবারে কিন্তু খারাপও হয় না। ভীষণ ভীষণ ভালো ছিল আজকের এই মুড়ি দিয়ে তৈরি করা দানাদার মিষ্টিগুলো। দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না এগুলো আপনি মুড়ি দিয়ে তৈরি করেছেন। আর ভেতরে মাশাআল্লাহ রসগুলো এত সুন্দরভাবে চলে গেছে, অসম্ভব ভালো লাগছিল খেতে। তো আমি সহ আমার বাসার বাচ্চারা সবাই খুব মজা করে এনজয় করে খেয়েছি। ভালো লাগলে কিন্তু আপনারাও বাসায় যেদিন নরম মুড়ি থাকবে বিপদে পড়ে আর খেতে হবে না, এইভাবে টুকটুক করে একটা একটা করে রেসিপি তৈরি করে ফেলবেন। তারপরে দেখবেন সেই নরম মুড়ি দিয়ে তৈরি করা খাবার বাসার প্রত্যেকেই খুব এনজয় করে খাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই বানাবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য। আসসালামু আলাইকুম।